বাসনে ভালোবাসা যায় না বেঁধে রাখা জীবনে। নিষেধের বাঁধনে কারো কোনো শাসনে ভালোবাসা যায় না বেঁধে রাখা জীবনে। তাই তো তোমার কাছে তাই তো তোমার কি অপূর্ব ব্যবহার। মামা ঠিকই বলেছি, অনেক আশা করেছিলাম, সব আশা শূন্যে মিলিয়ে গেল। আমি তোমার অভিভাবক, আমার একটা অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করলে না? আমি তো অন্যায় কিছু করিনি। আপনার প্রতিশ্রুতি মতো যার গলায় আমি মালা পরিয়ে তাকে স্ত্রীর মর্যাদা দিয়েছি। লোক হাসিও না, স্ত্রী রায়বাড়ির ছেলে বিয়ে করে দেখে না চোরের মতো মালা বদল করে। এটা তোমাদের আপ টু ডেট জগতে চলতে পারে? প্রেমের স্বীকৃতি দেওয়ার জন্য কালীঘাটে নিয়ে সিঁদুর পরিয়ে বলে আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী। কিন্তু রায়বাড়ির একটা মান মর্যাদা আছে, যা কোনোদিন হয়নি আর হবেও না কোনোদিন। মানে কিন্তু আমি ওকে অস্বীকার করব কি করে? এখন আমার দেওয়া মালা ওর গলায় জল জল করে চলছে। এই জল জানতো সত্যটাকে আপনি মিথ্যা করে দিতে চাইছেন। সত্য বেটা, মালা ছিঁড়ে গেল, আমি আবার নতুন করে তোমার বিয়ে দেবো। না, আমি তাকে কিছুতেই হতে দেব না। এই বিয়ে আপনি স্বীকার করুন আর নাই করুন, আজ থেকে অনিমেষ আমার স্বামী আর আমি ওর স্ত্রী। তোমার সাহস আমার বাড়িতে দাঁড়িয়ে আমার মুখের উপর কথা বলো?
সত্যকে স্বীকার করার ক্ষমতা আপনার না থাকলেও আমার আছে। আপনি ভেবেছেন আমাদের দুটি জীবনের মিলনের মাঝখানে বাধার প্রাচীর সৃষ্টি করে তা চিরদিনের মতো অন্ধকারে ফেলে রাখবেন, কিন্তু তা পারবেন না। সে যুগ বদলে গেছে, এটা নতুন যুগ। তাই আজকের দিনে জোর করে আমাদের বিচ্ছেদ ঘটাতে চাইলে কার্য উদ্ধার তো আপনার হবেই না, বরং অনুতাপের জ্বালায় আপনাকে সারা জীবন চলতে হবে, চলতে হবে। আরে যাও যাও যাও, তোমার মতো মেয়ের সঙ্গে আমার ভাগ্নের বিয়ে দিয়ে তার ভবিষ্যৎ আমি নষ্ট করতে চাই না। অনিমেষ, বলো। মাফ করবেন মামা, আমার মা বেঁচে থাকলে আপনি আমার সঙ্গে এমন ব্যবহার করতে পারতেন না। কি বলতে চাও তুমি? বলা আমার শেষ, তবে একটা কথা মনে রাখবেন মামা, আজ জয়াকে যদি ত্যাগ করতে হয় তাহলে এই অনিমেষকে আপনাকে চিরদিনের মতো ত্যাগ করতে হবে। ওই বাড়ির মান মর্যাদা তোমার কাছে কোনো মূল্য নেই। মান আপনার ঠিকই থাকবে বাবা, শুধু থাকবে না, এতদিন ধরে যাকে লালন পালন করে এসেছেন আপনার সেই পরম স্নেহের অনিমেষ। ওঠে ওঠে, তোমার বিবাহ যদি আমরা স্বীকার করে নিই তাহলে বাবা কি বলতে চাইছেন আপনি? আরে এবারে দেখলাম জয়াকে তুমি কতখানি ভালোবাসো। আমি আজকালকে ছেলেরা এরকম অন্যায় করে থাকে। আরে যাও যাও, তোমার বন্ধুরা তোমার জন্য অপেক্ষা করছে। আমি কথা দিচ্ছি ওই জয়বতীকে আমার ঘরে আনবই। বাবা এই জন্যই লোকে বলে জমিদারদের মাথায় হচ্ছে অনেক বুদ্ধি। আচ্ছা বাবা, এখন আমি আসি, এর জন্য পুরস্কার পাওনা রইল। ওই বিদেশ থেকে ফিরে এসে তোমার হাতে হাতে সেই পুরস্কারটা দিয়ে দেবো মামা, হাতেই দিয়ে দেবো। বিড়ম্বনায় উদ্যেতে তুমি অতুলনীয় সটের সটাং সমাচারে। জয়া, জানিস অনিমেষ আজ একই কোথায় গেল? জয়া তবে কি সে অনিমেষের সঙ্গে দেখা করতে গেছে? সন্ধ্যা হয়ে গেল, এদিকে দেরি করছে কেন? এদিকে যে আমার সন্ধ্যা পতার সময় হয়ে গেল। জয়া, জয়া ছি। কি হচ্ছে বাবা? এই যে এতক্ষণ কোথায় ছিলি বলতো? একই তোর চোখে জল? আচ্ছা কি হয়েছে মা? কিচ্ছু হয়নি বাবা, তোমার সন্ধ্যা নাকি সময় হয়ে গেছে, তুমি যাও, আমি এক্ষুনি ঠাকুর ঘরে যাচ্ছি। কিন্তু কি হয়েছে সেটা তো বলবি। আচ্ছা তুই কি অনিমেষের সঙ্গে দেখা করতে গিয়েছিলি? তার সঙ্গে তোর ঝগড়া হয়েছে, এটা হবারই কথা। কত বড় আনন্দের দিন, সবাই কলেজে উপস্থিত ছিল, এক ছিলি না তুই। অনিমেষ অনেকবার এদিক ওদিক তাকিয়েছে, কিন্তু লজ্জায় কিছু বলতে পারিনি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তাকে বুঝিয়ে বলে দেবো। তাকে তুমি কি বোঝাবে বাবা? যার নিজের সবলতা কিচ্ছু নেই, এক পা চলতে গেলে যে পরের সাহায্য ছাড়া চলতে পারে না, তাকে তুমি বুঝিয়ে কি করবে? না বাবা না, ওদের বাড়িতে তুমি কখনো যেও না বাবা, কখনো যেও না। তোর কথা তো আমি ঠিক বুঝতে পারলাম না মা, কি হয়েছে রে মা, কি হয়েছে? বাবা তুমি সত্যি করে বলো তো, অনিমেষের মামার সঙ্গে তোমার কি এমন প্রতিশ্রুতি ছিল যে আমি অনিমেষের বাগদত্তা বধূ? কে বলেছে এই কথা? অনিমেষ নিজেই বলেছে বাবা। শুধু তাই নয়, তার গলার মালাটা আমার গলায় পরিয়ে দিয়ে বললে আজ থেকে তুমি আমার বউ। কি বলছিস তুই? বলো মামা, বলো বাবা, বলো এ কথা তুমি সত্যি কিনা? জয়া, যদি তাই হয় তাহলে কেন তার মামা এসে আমাদের বাধা দিয়ে বললে এই বিয়ে তিনি স্বীকার করেন না? কি এত বড় কথা না ওই বিতম্বরাই বলতে পারলো, আর তুই কোনো প্রতিবাদ না করে সেখান থেকে চলে এলি? ওরা বড় লোক, আর তুমি ওদের মাইনে করা চাকর, ওদের সঙ্গে কি আমরা ঝগড়া করতে পারি বাবা? তাই বলে সে আমার মাথায় পা দিয়ে চলবে তা কিছুতেই সম্ভব নয়। আমি এক্ষুনি যাব ওই পীতাম্বর রায়ের কাছে, দেখবো কতখানি দম্ভ সে আয়ত্ত করেছে। না বাবা না, তুমি যেও না। প্রজা হয়ে রাজার সঙ্গে ঝগড়া করলে সম্মান তো তুমি পাবেই না, বরং তোমায় অপমানিত হয়ে আবার ফিরে আসতে হবে এত বাবা। বড় সাহস ওই পীতাম্বর রায় হয়নি, তাই
তাই যদি হয় তাহলে যে কথাটা আমার বুকের মধ্যে জগদ্দল পাথরের মতো চেপে বসে আছে সেই কথাটা প্রকাশ করলে ওই অনিমেষী তার দম্ভের চূড়াটা ভেঙে চুরমার করে দেবে। বাবা তাই না রে মা, তাই না? বাবা তাই তাকে বুঝে বুঝে আনবো যে টাকার জোরে মানুষের মন কিনা চাই না, চাই মানুষের, চাই একতা, চাই আত্মত্যাগ, চাই মানুষের সঙ্গে মানুষের। নমস্কার। নমস্কার। নমস্কার স্যার, ভালো আছেন? ভালো আছি। এ কি বকুল তুমি? হ্যাঁ, আমি দেখতে এলাম বড় লোকের ছেলেকে বাস করে দিয়ে কেমন সুখে দিন কাটাচ্ছেন। ব্যঙ্গ করছো? তা কি পারি? আপনি আমার স্যার, শিক্ষক, গুরুজন, আপনাকে অপমান করব এত বড় শিক্ষা তো আপনি আমাকে দেননি। তারপর কত বাগিয়ে নিয়েছেন স্যার? বেশ মোটামুটি ভাবে নিয়েছেন তো? কি ভাবছেন আমি কিছু জানি না, তাই না? আমি সব জানি। বলি না আপনার ওই উঁচু মাথাটা যাতে নিচু হয়ে যায়। কাকে কি বলছো? তোর বাবাকে, যে একদিন আমাকে কলেজের বাইরে ঘর ধাক্কা দিয়ে বার করে দিয়েছিল। কেন চুপ করে আছেন কেন? বলুন, এটা মিথ্যা। বাবা বকুল তোমার নামে কি বলছে? তুমি চুপ করে আছো কেন? জবাব দাও। জবাব, জবাব আমার হারিয়ে গেছে রে মা। আজ শুধু শোনবার দিন। বলে যাও বকুল, তোমার যা ইচ্ছা তুমি তাই বলে যাও, কারণ এগুলো শোনা আমার যে বড় প্রয়োজন। কি বলছো তুমি বাবা? ঠিকই বলছি রে মা, আমি ঠিকই বলছি। আমি পরের ঘর ভেঙে নিজের ঘর করতে গিয়েছি। হবে কেন? তাহলে যে ভগবান মিথ্যা হয়ে যাবে। বাবা তাহলে কি অনিমেষের কথাই ঠিক? রায়বাড়িতে যে প্রতিজ্ঞা তুমি করেছিলে তার মধ্যে তোমার স্বার্থ ছিল। কিন্তু কেন? কিন্তু কেন বাবা, কেন? কেন কেন তোমার সামনে লোকে তোমার মুখের উপর এমনি ভাবে বলবে? বলো বাবা, উত্তর দাও। উত্তর করিস না, উত্তর আমি দিতে পারবো না বাবা ওই না। অন্যায়ের মুখোশটা খুলে যাচ্ছে, ন্যায় দণ্ড হাত ছেড়ে দিয়ে আমাকে ডাকছে, বলছে শশীভূষণ গোস্বামী তুমি মিথ্যাবাদী, তুমি চোর, চোরকে সাধু সাজাতে গিয়ে নিজের জানে নিজেই তুমি জড়িয়ে গেছো। বাবা বাবা কি বলছো তুমি পাগলের মতো? পাগল? পাগল আমি নই তো মা। বাবা পাগল আমার সাজিয়েছে শয়তান। শয়তান আমায় পাগল সাজিয়েছে। বাবা থাক বকুল, তোমার এই দুর্বিষহ জীবনের জন্য আমি দায়ী। তুমি আমাকে ক্ষমা করো। আজ শিক্ষক হয়ে, গুরুজন হয়ে আমি তোমার কাছে জোড়হাত করে ক্ষমা প্রার্থনা করছি। ফেলে আসা দুর্গুণের কথা তুমি ভুলে যাও বাবা। বেশ, আমি আপনাকে কথা দিলাম স্যার, আর জীবনে কখনো কোনোদিন আপনাকে আমি প্রান্ত করতে এই মাধবপুরের মাটিতে আমি আসবো না। আজ থেকে এই মাধবপুরের মাটির সঙ্গে আমার সমস্ত সম্পর্ক ছিন্ন করবো। আমি বলে যাব একদিন এই মাধবপুরের মাটিতে আমি বড় হয়েছিলাম। আমি বলে যাব একদিন এই মাধবপুরের মাটিতে আমি ছোট থেকে বড় হয়েছিলাম। চলি, ভালো থাকবেন স্যার। তুমি চলে যাবে? আমার এখানে আছে কুকুর মায়ের একখানা বাংলা ঘর ছিল, তাই সেটাকে আমি মাঝে মধ্যে দেখতে আসতাম। আজ আমার মায়ের সেই ভাঙা ঘরখানা আমি বিক্রি করে দিয়েছি। স্যার, আপনার মনে আছে স্যার, ছোটবেলায় আমার মা মরে যাবার পর আমার মায়ের মৃতদেহ খানা ওই তুলসী তলায় রেখে গ্রামের এক প্রান্ত পর্যন্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত আমি মানুষের কাছে হাত ফেলে ভিক্ষা চেয়েছিলাম। আমি বলেছিলাম আমার মা মারা গেছে, তোমরা কিছু ভিক্ষা দাও। সেদিন আমাকে কেউ একটা টাকা দিয়ে সাহায্য করেনি।
গোকুল সেদিন আপনি দেবদূতের মতো পিছন থেকে এসে আমার কাঁধে হাত রেখে বলেছিলেন, ওরে গোকুল কাঁদছিস কেন খোকা? এই বাবা, এই রে টাকা, এই টাকা দিয়ে তুই তোর মায়ের মৃতদেহ সৎকার কর। সেদিন আপনার দেওয়া সেই 200 টাকা দিয়ে আমি আমার মায়ের মৃতদেহ সৎকার করেছিলাম স্যার। এতদিনে আপনার ঋণ আমি সহ্য করে দিতে পারতাম, কিন্তু দেয়নি। অসহ্য পথের বঞ্চন করা টাকা আমার মায়ের মৃতদেহ ঋণ আমি সহ্য করতে চাইনি। তাই আজ মায়ের সেই বাংলা ঘর খানা বিক্রি করে আপনার সেই 200 টাকা আমি আপনাকে ফিরিয়ে দিচ্ছি স্যার। সঙ্গে তো কিছুই দিতে পারলাম না, শুধু আমার এই 2 চোখের এই ঝরা জল দিয়ে গোকুল, আপনার আমি সব গুরু দক্ষিণা, গুরু কি জানাই প্রণাম, জয় শুভ কামনা আমি সুর পেলাম। গোকুল, আমার গুরু দক্ষিণা, গুরুকে জানাই প্রণাম, চার শুভ কামনায় আমি সুর পেলাম। আমার গুরু দক্ষিণা, তো দিয়েছে স্নেহ পরা মমতায় বাধা হলো দিয়েছে স্নেহ পরা মমতায় বাধা হলো সদাকার পদধূলি মাথায় নিলাম, সদাকার পদধূলি মাথায় নিলাম। হে আমার গুরু দক্ষিণা, গুরুকে জানাই প্রণাম, যার
সুখ কামনায় আমি এই সুর পেলাম, এ আমার গুরু দক্ষিণা। হাজার হতে শাখায় শাখা, সবাই তো দেবতার পরশ না পায়। ফুল তো হাজার হতে শাখায় শাখা, সবাই তো দেবতার পরশ না পায়। তোমার আশিসে ধন্য হলাম, তোমার আশিসে আমি ধন্য হলাম, হে আমার গুরু দক্ষিণা। গুরুকে জানাই প্রণাম, যার শুভ কামনায় আমি এই সুর পেলাম, হে আমার গুরু দক্ষিণা, হে আমার গুরু দক্ষিণা। দেরি হয়েছে বলে কিছু মনে করবেন না স্যার, চলে চলে যা, দুঃখ করিস না। রাগে ক্ষোভে কষ্টে অভিমানে অপমানে অনেক দিন অনেক কটু কথা বলেছি, ও তো বন্ধু হিসাবে আমাকে ক্ষমা করে দে। চলে যায়, আমাদের হয়ে যাচ্ছে, এই ট্রেনে আমাকে কলকাতায় যেতে হবে। কি করব, কি করব, মূর্খ বেকার, এখানে থেকে লাভ কি? ভেবেছিলাম ওই কলকাতার বুকে গেলে হয়তো একটা চাকরি আমি পাবো, কিন্তু সেখানে আমার কোনো শান্তি নেই। সেখানে আমার মতো হতভাগ্যের দল বাবুদের দুয়ারে একটা চাকরির জন্য অন্য হয়ে মাথা ঢুকছে, অন্য হয়ে তারা মৃত্যু আত্মহত্যা করছে। তাই তাদের দুঃখ দুর্দশা থেকে আমি বেছে নিয়েছি স্বাধীন পথ। আজ আমি চোর, আজ আমি গুন্ডা, আজ আমি ঘৃণা হচ্ছে, তাই না স্যার? কিন্তু কোনো উপায় নেই, এই ছোট সারা জীবনে শান্তি কোনোদিনই আসতে পারে না। আমি যে সব শিক্ষিত সমাজের জঞ্জাল, তাই আলো ছেড়ে পড়ে থাকতে চাই। ওই আলো ছেড়ে অন্ধকারের বুকে আমার জীবনে ওই আলো আধার একাকার হয়ে গেছে স্যার, একাকার হয়ে গেছে। না বাবা না, তোমাদের এই মতবাদ আমি কিছুতেই মানতে পারছি না বাবা। জিয়ার ছেলে বলে ও কি এমন অপরাধ করেছিল যার জন্য ও কলেজে পড়তে পারলো না, যার জন্য আজ সমাজের বুকে ওকে চোর হয়ে নিজের জীবন ধারণ করতে হচ্ছে? এ তোমাদের ভারী অন্যায়। ন্যায় অন্যায়ের খবর কজন রাখে রে মা? তা যদি রাখতো তাহলে তোর সঙ্গে এমন ব্যবহার সে কি অন্যায় নয়?
লোভের বশবর্তী হয়ে এই বকুলের যে চরম সর্বনাশ আমি করেছি, তার জন্য যদি দায়ী কেউ হয়ে থাকে সেই পীতাম্বর রায়। নইলে বিয়ে পরীক্ষায় আজ ওই অনিমেষ ফার্স্ট হতো না, ফার্স্ট হতো ওই বকুল। কারণ তার মতো ব্রিলিয়েন্ট বয় আজ পর্যন্ত একটি আমার চোখে পড়েনি। তাই যদি বুঝেছিলে তাহলে কেন কেন তার জন্য তুমি দোষী শাস্তি গেলে বাবা? কি স্বার্থ ছিল তোমার এই ষড়যন্ত্রের ছিল মধ্যে? ছিল রে মা, ছিল। ওই পীতাম্বর রায় কথা দিয়েছিল তার ভাগ্নির সঙ্গে তোর বিয়ে দেবে। তাই তোর সুখের জন্য আমি ওই বকুলের না ভাগ্যে নামিয়ে এনেছিলাম আমাবস্যার গাঢ় অন্ধকার। কি করেছো কি করেছো তুমি বাবা? একটা ছেলের সর্বনাশ করতে তোমার বিবেকে কি এতটুকু বাঁধলো না? বিবেক মনুষ্যত্ব সেদিন আমার চাপা পড়ে গিয়েছিল রে মা। তাই রিক্ত নিঃস্ব সর্বহারা এই শশীভূষণ গোস্বামীর পরের দ্বারস্থ হওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। ভেবেছিলাম যে অনিমেষের মতো ছেলের হাতে আমি যদি তোকে তুলে দিতে পারি তাহলে তুই অত্যন্ত সুখে হবি। তাই তোর সুখের আশায় কমন হয়ে তুমি চাঁদ ধরতে গিয়েছিলে, কিন্তু অন্যের ক্ষতি করে কখনো নিজের ভাগ্যকে ফেরানো যায় না বাবা। তুমি একজন শিক্ষক হয়ে জয়া। কি করে এত বড় অন্যায় করলে বাবা? ছি বাবা ছি! তোমার এই কদর্য ব্যবহারে আজ আমার সত্যি সত্যি মরে যেতে ইচ্ছে হচ্ছে। নমস্কার মাস্টার মশাই। নমস্কার। কি সরকার মশাই, আপনি অসময়ে আমার বাড়িতে একটি জন্য কর্তা বাবু আপনাকে একবার ডেকে পাঠিয়েছে, বলেছে বিশেষ দরকার আছে। আমাকে? ঠিক আছে চলুন। সেখানে গিয়ে যেন আবার ঝগড়া করো না বাবা। আমি তোর বাবা, বুদ্ধিটাকে আমাকে শিখিয়ে দিতে হবে। তবে এইটুকু জেনে রাখিস মা, সে যদি আমাকে অপমান করে তাহলে অপমানের জবাবটা আমি তার মুখের উপরে দিয়েই চলে আসবো। আসুন সরকার। শুনুন, বলছিলাম হ্যাঁ। বাবাকে ডেকে পাঠানোর কারণ আপনি কিছু জানেন? না, তবে আমার মনে হচ্ছে খারাপ ছাড়া ভালো বোধহয় কিছু হবে না। ভালো বোধহয় কিছু হবে না। খারাপ খারাপ? তাহলে কি আমার জন্য বাবাকে ডেকে নিয়ে কি অপমান করবে? না না, তবে কিছুতেই সইতে পারবো না। আমার জন্য আমার বাবার উচ্চ মাথা নিচু হয়ে যাবে। আমি কিছুতেই সইতে পারবো না। আমি কি করলাম ভগবান?